আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে খুলতে হয়। তো অনেক হয়তো হাস্যকর হিসাবে বিষয়টা নিতে পারে যে ভাই, ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা কতটাই যে খুলে ইউজ করেছি তা নিজেও জানি না। কিন্তু ভাই, অনেকগুলোই খুলে ইউজ করেছেন, বাট আসলে যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলতে হয় আপনি নিজে জানেন না। তো দেখুন, আমার ভিডিওর আমার যে ভিডিওটা প্লে করছেন আপনি, এই ভিডিও যে থাম্বনেইলে কিন্তু আমি দুইটা আইডির নাম কিন্তু মার্ক করে আর কি চিহ্নিত করে কিন্তু দেখাই দিয়েছি। ধরুন আমার নাম মামুন, আমি লিখতেছি মামুন সর্দার। মামুন সর্দার আমার একটা আইডির নাম ডাবল আছে, কিরাম মামুন সর্দার মামুন সর্দার। তারপর ধরুন বা মাসুদ মাসুদ। এই যে আইডিগুলো মানুষজন কিন্তু খোলে তার নিজের নাম দেখলো, কিন্তু যখন নামটা দিয়ে আইডিটা খোলে তখন কিন্তু কি হয়ে যায়, নাম ডাবল হয়ে যায়। ধরুন আমার নাম রাসেল। এখন অনেকেরও আইডি আছে যে রাসেল রাসেল, যখন আইডিটা ক্রিয়েট করা শেষ হয়ে যায় তখন কারোর কাছে রিকোয়েস্ট দিলে দেখা যায় কি, বা মেসেঞ্জারে যখন অ্যাক্টিভ থাকে তখন লেখা ওঠে তার নাম ডাবল। তা আসলের কারণ কি? যদি আপনি সঠিক নিয়মে বা আমি সঠিক নিয়মে খুলতে যদি পারতাম ফেসবুকটা, তাহলে কিন্তু এরকম ডাবল নাম উঠতো না। বা দেখুন লেখার আছে মামুনুর রহমান, এরকম লেখা আছে, কিন্তু মামুনুর রহমান বা হেলাল খান এরকম লেখা আছে, একটা আইডির নাম ডাবল। বা জাকির হোসাইন এরকম লেখা আছে। অনেকের কিন্তু এই আইডি যে খুলতে গেলে যে কোনভাবে নাম ক্রিয়েট করতে হয়, ফার্স্ট নেম লাস্ট নেম কেউ জানে না। তো তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা, যে আজকের পর থেকে আমার ভিডিওটা দেখার পরে আপনারা নামের যে সমস্যাটা এটা কিন্তু সমাধান করে নিতে পারবেন। আবার এইটা যখন হয় তখন আবার মানুষে কিন্তু বলে, বন্ধুদের বলে যে কেমন আইডি খুলেছিস, তোর নাম এরকম এই নাম, তোর নাম ডাবল ডাবল দেখাচ্ছে, আইডি তো ঠিক মতন খুলতে পারিস নাই। তখন তারা কী করে, আইডি নষ্ট করে দেয়, দিয়ে আবার নতুন করে হয়তো আইডি খোলে, বা বলে যে ভাই এটি কী ঠিক করবো, আমার এটা ঠিক করে দৃষ্টি আসলে আমার ধারে বা আমার পাশে। তো আজকের ভিডিওটা আমি এই জন্য তৈরি করছি যে একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়, এবং তার জন্য একটা মোবাইল নাম্বার লাগবে বা একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনারা যার যার যেভাবে ইচ্ছা সেভাবে তাই দিয়ে খুলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি শুধু আপনাদের নাম লেখার, বার্থডে লেখার, জেন্ডার সিলেক্ট করার এই ডিটেলসগুলো আমি আপনাদের দেখাবো, আর কোনো কিছু না। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। তো মোবাইলে গিয়ে সব কিছুই দেখাবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আজকের পর থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে নামের কোনো সমস্যা আপনাদের মাঝে আর হবে না। যে ধরুন আমার নাম রাসেল লেখা আছে, আমি এসকে রাসেল দিছি, অনেক সময় মনে করেন যে জেনারেশন লিখেছে তো এসকে রাসেল ডাবল নাম, তো এরকম কোনো সমস্যা হবে না। যে নাম লিখবেন সঠিক সেই একটাই নাম হবে। তো আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিব, আশা করি ভিডিওটা দেখবেন। এই নামের যে জটিলতা এটা কিন্তু আর আপনাদের মাঝে কখনোই আসবে না। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে আসছে মোবাইল স্ক্রিনে, আমি আপনাদের দেখাবো যে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতিটা কি। ঠিক আছে, তো আগের থেকে বলে রাখতেছি যে ভিডিওটা একটু লং হতে পারে আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে কিন্তু আমার কিছু কথা পিছনে শুনে আসছেন। তো এই কথাগুলো বলছি, ধরুন আপনার নাম সুমন শেখ, আপনি লিখতেছেন সুমন শেখ, আইডির নাম সুমন শেখ হয়ে যাচ্ছে, বা মাসুদ রানা হয়ে যাচ্ছে। তো আপনার নাম কিন্তু মাসুদ রানা, আপনি ফেসবুকে লিখতেছেন মাসুদ রানা, কিন্তু আপনি যখন আপনার আইডিটা শেষ হয়ে যাচ্ছে ক্রিয়েট করা, তখন কিন্তু আপনার নাম হয়ে যাচ্ছে মাসুদ রানা। তাইলে কিন্তু আপনার আইডির নাম কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। যখন আপনার মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করতেছেন তখন আপনার নাম এত বড় দেখাচ্ছে যে তার আপনার সাথে চ্যাট করতে মানুষের রাগ হচ্ছে। মাসুদ রানা এত লং যদি একটা নাম হয়, তার নামটা তো পুরোই দেখা যায় না মেসেঞ্জার অ্যাক্টিভ যখন থাকে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আর কিভাবে সঠিক নিয়মে খুলবেন আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দিব। তো আপনার দুইটা নিয়মে খুলতে পারবেন। এক হচ্ছে গুগল ক্রোম থেকে যে ফেসবুক সাইন আপের যে ওয়েবসাইটে ঢুকবেন, বা www.mfacebook.com এটা লিখে সার্চ দিয়ে
আপনারা ওখানে গিয়ে খুলতে পারবেন। তো আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো। সবার কাছে একটা ফেসবুক যখন চালায় মানুষ, তখন একটা ফেসবুকের অ্যাপস থাকে। তো এই অ্যাপস দিয়ে কিভাবে খুলতে সেটা আপনাদের আমি দেখাই দিব। তো আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। আমার একটা আইডি এখানে লগ ইন করা আছে, আমি সেটা লগ আউট করে তারপর আপনাদের খুলে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখানে চলে যাচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য আমার ফেসবুক আইডিটা আমি লগ আউট করার জন্য আমি নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। তো আপনারা একটু ধৈর্যের সাথে দেখুন। আজকের পর থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন সঠিক নিয়মে ফেসবুক খোলার নিয়ম। তো দেখুন আমার আইডিটা কিন্তু লগ আউট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে লগ আউট হয়ে গেছে। লগ আউট হওয়ার পরে এখান থেকে দেখুন কিছু লেখা কিন্তু চলে আসছে। আমার আইডি চলে আসছে এসকে রাসেল, তারপরে চলে আসছে আপনার লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট বা ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট। তো আমরা এটা পরে টাচ করে দেবো, যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো এটা পরে টাচ করে দিচ্ছি। তো এটা পরে টাচ করার পরে এখানে নেক্সট আসছে, এখানে নেক্সট করে দিব। তো নেক্সট করার পরে এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, ঝামেলাটা কিন্তু এই জায়গার কারণে কিন্তু মানুষের নাম ডাবল হয়। তো ধরুন আমি এখানে এসকে রাসেল বা আমি রাসেল এসকে দিয়ে দিব, এরকম আর কি। আমি কিবোর্ডটা শো করে আমি আপনাদের লিখে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি এসকে রাসেল। এই রাসেলটা কিন্তু শিওর নেমের জায়গায় দিতে হবে, RASEL রাসেল, ঠিক আছে? সরি, আমি আপনাদের এই যে এসকে রাসেল। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার থেকে কিভাবে ঝামেলা হয়। তো দেখুন আমি এই রাসেলটা কেটে দিলাম। এই যে এসকে রাসেল, এই রাসেল জায়গায় লিখে দিলাম। এই দেওয়ার পরে যে শিওর নেম, এখানে তো আমার কিছু একটা দিতে হবে নাকি। তো এখানে দেখা যাচ্ছে মানুষ বুঝতে পারে না, তখন কি করে আবার যে এই জায়গায় লিখেছে এখন তো কিছুটা এখানে লিখতে হবে। কী লিখবো? উল্টো পাল্টা তো কিছু লেখা যাবে না। আমার নামে লিখে দিলাম, আমার নাম লিখে দিয়ে এখানে নেক্সট করে দিলাম। দিলে কী হবে, যখন আমার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমার মানুষের কাছে আমি পরিচিত হব এসকে রাসেল, এসকে রাসেল। আমার ফেসবুকের নাম হবে এসকে রাসেল, এসকে রাসেল। কেউ যদি দেখে তা মনে মনে ভাবে শালা মনে পাগল, যে নামটা ঠিক আছে এসকে রাসেল, ঠিক আছে, কিন্তু এসকে রাসেল, এসকে রাসেলে কোন ধরনের ফেসবুক নাম? হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়। আপনারা ভালো করে বুঝে নিন। তো এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে না। খুলতে হলে কী হবে, আপনার শিওর নেম আর নাম আপনারা আলাদা আলাদাভাবে দিবেন। ধরুন আমি এসকে রাসেল, এই রাসেলটা এইভাবে দিলাম RASEL রাসেল। এইবার যদি আমি MD রাসেল দিতাম তাহলে আমি এই এসকে জায়গায় MD দেবো, MD দিয়ে আমি এভাবে নেক্সট করে দেবো। বা মিস্টার রাসেল দিতে তাহলে MR রাসেল এখানে দেবো, ঠিক আছে? বা মনে করেন যে আমি যা ইচ্ছা, যেটা ইচ্ছা দুই ভাগ করে প্রথমে একটু দেব, আর মানে ফার্স্ট নেমে মানে MD MR SK যা ইচ্ছা তাই দেবো, আর নামটা দেবো হচ্ছে ডান সাইডে। বা আমি আরেকটাও দিতে পারি, এরকম দিতে পারি যে এইখানে দিতে পারি MD, এইখানে দিতে পারি রাসেল, RASEL রাসেল স্পেস দিয়ে আমি এসকে দিতে পারি। এটা কোনো সমস্যা না। আমার মানুষের কাছে নাম আমার হবে MD রাসেল এসকে, সমস্যা না। এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের নাম ক্রিয়েট করবেন। করার পর আপনারা এখান থেকে আমি সিম্পলি MD রাসেলই থাকার পর আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো যখন আমি নেক্সট করে দিলাম তখন এখানে বার্থডে চলে আসবে। তো জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে সঠিক নিয়মে। আপনাদের যে জন্ম তারিখ আছে ওইটাকে এখানে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে বার্থডে তারিখ, আমি এখানে দিয়ে দিলাম 3 নভেম্বর 1995, ঠিক আছে, 1995 আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে মেল চাচ্ছে অনেকের, মানে এই যে নেই মানে জেন্ডার চাচ্ছে, সরি মেল না, এখানে ফিমেল আছে, মেল আছে, কাস্টম আছে, অনেকে কিন্তু সিলেক্টই করে না। সে হচ্ছে নারী, মেল মানে জেন্ডার দিতে দিচ্ছে ফিমেল, মানে মেল দিতে হইতেছে। আর কেউ হচ্ছে পুরুষ, সে দেখা যাচ্ছে কি ফিমেল দিতে হইতেছে, এরকম দিতে হইতেছে। তো অবশ্যই আপনি পুরুষ হলে এখানে মেল সিলেক্ট করে দিবেন। তো আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা ইচ্ছা সেই মোবাইল নাম্বারটা দিবেন। ওই মোবাইল নাম্বারটা কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বা আমার একটা ইমেল অ্যাড্রেস, আপনারা যদি মোবাইল নাম্বার না দিয়ে খুলতে চান তাহলে নিচে দেখুন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। তো এইখানে টাচ করে আপনারা এখানে
ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো ধরুন আমার এইখানে একটা ইমেল আছে, আমি এইখানে ইমেলটা দিয়ে দিলাম। তো আমি এইখানে যে কোনো একটা ইমেল দিয়ে আমি এখানে নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এইখানে কিন্তু আমার ইমেলের পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো আমি এইখানে আমার ইমেলের পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে কিন্তু আমার এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো পাসওয়ার্ডটা যখন চলে আসছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আমি যখন ওকে করে দেব, তখন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এইখানে আমি নেক্সট করে দিচ্ছি, দেওয়ার পরে দেখবেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে গেল। তো এইখানে টাচ করলে, সাইন আপে টাচ করলে আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে যাবে। তো আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না, আমি এখান থেকে ব্যাকে চলে যাব, কারণ এটা টেম্পোরারি একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি আপনাদের শেখানোর জন্য খুলতেছি। তো আমার জিমেলটা আগে ফেসবুক খোলা আছে, আমি খুলতে চাচ্ছি না। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে খুলবেন, তাহলে আপনাদের নামের উপরে যেটা লেন্ডি তৈরি হয় এটা কিন্তু আর তৈরি হবে না। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমি এইখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন।